হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে শনিবার, কালকে শুক্রবার আমার ব্লাড টেস্ট হলো, তোমরা দেখতে পেলে। আজকে শনিবার, মাকে নিয়ে যাচ্ছি ইউএসজি করাতে সুরক্ষাতে। তো আমাদের 9টা নাগাদ টাইম ছিল, আমরা পৌঁছে গেছি 8:45টার মধ্যে। দিয়ে বিলিং করলাম, তো 2000 টাকা বিল হো ল্যাপটপে ইউএসজি। বিলিং নাম্বার আমার 25 নম্বর ছিল, সেহেতু বিলিং করতে করতে প্রায় 15টা বেজেই গেছিলো। আর দেখো ইউএসজি হয়ে গেছে, এখন আমার বাড়ি চলে এসেছে। এখানে আমাদের ম্যাও পুষি 3-4টে বাচ্চা দিয়েছে আমাদের বাগানে। আর ফেরার সময় নিয়ে এসেছিলাম কড়াইশুটির কচুরি আর তরকারি একটা মিষ্টির দোকান থেকে। তো এটাই এখন ব্রেকফাস্টের খাওয়া। ব্রেকফাস্টও না, বেজে গেছে প্রায় 12টা। তো এবার খাওয়া দাওয়া হলো। আর আমি তো প্রায় ঘুমিয়ে পড়েছিলাম, প্রায় উঠেছি 2:30টার সময়, তারপর সেদ্ধ ভাত খেয়েছি। আসার পরে দেখলে তো কচুরি খেলাম, আর তারপরে কোনো ব্লগ করিনি। পুজো স্নান করলাম, পুজো দিলাম, তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, মাও ঘুমিয়ে পড়েছিল। তারপরে 2:30টার মতো উঠলাম, ডালের সিদ্ধ হলো। তো ডাল সিদ্ধ ভালো করে মাখলাম, ডিমের অমলেট করলাম, মা ভাতটা করেছে। তো করার পরে একদিন দুপুরে খাওয়া হয়েছিল, তারপর আমরা রেস্ট করলাম। আমার মা এখনো শুয়ে আছে, শরীরটা খারাপ। আর আমি উঠেছি এখন বাজে 10টা 20। আর আমি ভাবছি ওকে এগরোল বানাবো, সন্ধ্যাবেলা কিছু খাইনি। চলো এগরোলটা বানাই, এত বেশি শেয়ার করছি। হোমমেড খাওয়ারটাই আমি বেশিরভাগ পছন্দ করি, যখন না পারি তখন বাইরে থেকে খাই, কিন্তু বেশিরভাগই চেষ্টা করি হোমমেড খাওয়া খেতে। তো এগরোলটা আমি বানিয়ে নিচ্ছি। এগরোল বানানো খুব ইজি, আমি তো সবসময় বানাই, তোমার সাথে একসময় রেসিপি শেয়ার করে দেবো। একটা হোমমেড সস দিয়েছি, যেটা আমি মোমো বানানোর জন্য ব্যবহার ছিলাম সেটা। এই যে ডিমটার মধ্যে দিয়ে দিয়েছি শসা, পেঁয়াজ, লঙ্কার কুচি, হোমমেড টমেটো সস। এবার দোকানের একটু চিলি সস দেবো, ব্যাস তাহলেই রেডি এগরোল। এটা হচ্ছে ফাইনাল লুক। এবার এটা আমি ফোল্ড করব, তাহলে আমার রেডি হয়ে যাবে এগরোল। কাগজে র্যাপ করে নিয়েছি, বাড়ির কাগজ ছিল, খাতা থেকে পেজ ছিঁড়ে। আর এবার আমি খেয়ে নেবো। মাকেও দিয়েছি, ইয়াম্মি হয়েছে। প্রায় 2টো গোলা একসাথে করে একটা বড় রুটি করে তারপর আমি করেছি, দারুণ হয়েছিল খেতে। তোমার সাথে এক সময় রেসিপিটা শেয়ার করবো, তোমরা বানিয়ে দেখবে বাড়িতে, তো দারুণ লাগে। কী বলবো বন্ধুরা, সারা দিন বাড়ি, ডাক্তার, ক্লিনিক এই করতে হয়েছে। আর এটা হচ্ছে পরের দিন ছিল মানডে। সানডেতে আমি আর কোনো ব্লগ করিনি। মানডেতে আমি চলে গেছিলাম হচ্ছে আমার ডাক্তার দেখাতে, যে 6 রকমের ব্লাড টেস্ট করেছিলাম আমি শুক্রবার। তো সেটার জন্য আমি চলে গেছিলাম ডাক্তার দেখাতে। আর সারাদিন শুধু বাড়ি, ডায়াগনস্টিক আর ডক্টর, এই দেখেই আমাদের কেটে যায়। হ্যালো এভরিওয়ান, এখন হচ্ছে গুড আফটারনুন। আর এখন থেকে ব্লগটা আমি আবার কন্টিনিউ করছি। কালকে তো দেখলো ডাক্তার থেকেই এলাম। তো এখন ভাবলাম হচ্ছে খিচুড়ি। মা সকালে একটা পোস্ত দিয়ে তরকারি করেছে, সব সবজি দিয়ে। আর আমি এখন বানিয়ে নেবো খিচুড়ি। তো প্রেশার কুকারেই করে নিচ্ছে, আর তারপরে আমি স্নান করবো, কিছু করবো, তাহলে তোমার সাথে শেয়ার করছি। আমার মা তো মিক্সিতে বাটে, আমি যদি মিক্সি চালাতে পারি না, ওই জন্য আমি শিলেই বাটাবাটি করি। কারণ আদা রসুন ভালো করে শিলে থেতো করে নিচ্ছি, তারপর ভালো করে ডলে বেটে নেব। তেল দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর 5 ফোড়ন দিয়েছি, আর এই দেবো পেঁয়াজ কুচি। এখানে নাড়িয়ে নেব। এবার আদা রসুন যেটা থেতো করে রেখেছি সেটা দিয়ে দেবো। আদা রসুন থেতোটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে নাড়বো। নুন দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে এবার এটা ভালো করে কষিয়ে নেবো। একটু সামান্য জল দিয়ে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে চাল আর ডালটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটা চাল ডালের সাথে মশলাটা ভালো করে হাই ফ্লেমে একটুখানি মেশাবো। আর তারপরে আমি কুকারে সিটি দেবো। আগে একটু মিশিয়ে নিয়ে তারপর একটু গরম মশলা দিয়ে কুকারে সিটিটা দিয়ে নেবো। তো ওইদিকে কিছুটা হয়ে গেছে। আর এদিকে আমি ঠাকুরদের পুজো দিচ্ছি, আমি শিবুকে একটু আদর করে দিচ্ছি। নিচে হাতে ফল আর মিষ্টি খাইয়ে দিয়েছি, ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর দেখো ভুনা খিচুড়ি হয়ে গেছে। আর একটু জল দিলে পাতলা হতো, কিন্তু জলটা একটু পরিমাণ কম হয়ে গেছে বলে ভুনা খিচুড়ি, ডিমের অমলেট, এই খাওয়া দাওয়া। আর ওইদিকে আলু সেদ্ধ মাখা আছে। আর এটা আগের দিনের সোমবারের পুঁই শাক চচ্চড়িটা আছে সয়াবিন দিয়ে। আর এটা মা পোস্ততে একটা 5 মিশালি সবজি দিয়ে বড়ি টড়ি দিয়ে তরকারি করেছে, এটা রাত্রেবেলা খেয়েছি ভাত দিয়ে। খাওয়া দাওয়া করে তারপরে খেয়েছি একটু লেবু। আর তারপরে একটু শুয়ে ফোন দেখছিলাম। ভিডিওটিকে ভালো করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। টাটা।